প্রিয় ভাইয়েরা, প্রথমে এই জারস কুলাঙ্গারের বক্তব্যটা শুনেন, তারপর আমি আপনাদেরকে কিছু কথা বলছি। এর পরিচয় কি? শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও এই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়, যার ফলে শিবির কিন্তু সেই জিসানকে অলরেডি বহিষ্কার করেছে। তো দেখার পর আপনার মাথা হয়তো প্রচুর রেগে গেছে, প্রচুর গরম হয়ে গেছে আপনার মাথা। এ হচ্ছে জামাতের কুলাঙ্গার অ্যাক্টিভিটিস। সবচেয়ে বড় অ্যাক্টিভিটিস হচ্ছে জামাতের, এবং সে জামাত শিবিরের এই কুকীর্তিগুলো ডাকার জন্য নবী থেকে রসুল পর্যন্ত সাহাবিদের পর্যন্ত সে কলঙ্কিত করেছে। তাদের আচরণে দাগ দেওয়ার চেষ্টা করেছে এই কুলাঙ্গারটা। এরা মনে করে এরা ছাড়া পৃথিবীতে আর কেউ ধর্ম চিনে না, মানে বাঙালি সবাই হাবা গোবা, কেউ ধর্ম চিনে না, কেউ ধর্ম বুঝে না। সব ধর্ম শুধু মৌদুদি ধর্মের অনুসারীরাই বুঝে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এদের সকল কর্মকাণ্ড এরকম। এরা প্রতিটা দর্শন সব কিছুকে তারা বৈরুদ্ধতা দেয়। তাদের নেতাকর্মী হলে সব কিছুই হালাল। এদের থেকে আপনাদের বাচ্চা, আপনাদের ফ্যামিলিকে দূরে রাখুন। ধন্যবাদ।